আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রচুর গোনার কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কি গোনা মাফ হবে ইয়া রাসূলুল্লাহ? বলছে, তুমি কি গোনার কাজ করেছো হে আমার সাহাবী, হে আমার ভক্ত, হে আমার অনুসারী, হে আমার অনুগামী, হে আমার অনুরাগী, তুমি কি গোনার কাজ করেছো? বলছে, আমি নিজের কন্যা সন্তানকে হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছে, তুমি কেমন ভাবে হত্যা করেছিলে বর্ণনা দাও। আপনারা জানেন 1400 বছর আগে, 1500 বছর আগে সৌদি মিডিল ইস্টের বুকে নারীর মর্যাদা ছিল না। কথা কি ঠিক না বেঠিক? ছোট কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, জিয়ান্ত তাদেরকে দাফন করে দিত, হত্যা করত মানুষ। এক কথায়, সহজ কথায় হত্যা করত। এক পিতা হত্যা করে এসে আল্লাহ রসুলের কাছে এসে বলছে, আমার গোনা কি মাফ হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল বলছে, তুমি তো আমার কাছে কলমা পড়নি। বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ, নাম, জি হ্যাঁ, আমি আপনার কাছে কলমা পড়েছি। বলছে, কি কলমা পড়েছো? বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন আমার সাথে একটু, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কলমা পড়েছি। আল্লাহ রসুল বলছে, তুমি যেদিন আমার কাছে কলমা পড়েছিলে, তোমার তো গোনা ওই দিন মাফ হয়ে গিয়েছে। দেখুন, কলমা কি জিনিস, কলমার কি পাওয়ার, কলমার কি শক্তি। আল্লাহ রসুল বলছে তার অনুরাগীকে, তুমি যেদিন আমার কাছে কলমা পড়েছিলে, সেদিন তো তোমার গোনা সেদিন তো মাফ হয়ে গিয়েছে। এটা কলমার শক্তি। মুসলমানের গোনা মাফ করে দেয়। হরতি পাপম, বেদ বলেছে 1000 বছর আগে, হরতি পাপম, কলমা পড়লে তার পাপ মার্জনা করে দেয় আল্লাহ। ওপর আল্লাহ তার পাপকে মার্জনা করে দেয়। 1400 বছর আগে নারীর মর্যাদা ফিরিয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন কারীমের মধ্যে, বুখারী শরীফের হাদিসে চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা কন্যাদেরকে এভাবে দাফন করো না, কন্যাদেরকে হত্যা করা হারাম বলে ঘোষণা করে দিল। বুখারীর হাদিস। বন্ধ হয়ে গেল। নারীর মর্যাদা ফিরিয়ে পেল সৌদি মিডিল ইস্টের বুকেতে। তৎকালীন সময়ে নারীর কোনো মর্যাদা ছিল না। যেখানে সেখানে হত্যা হতো, ধর্ষণ হতো, জিনা হতো, ব্যভিচার হতো। আজকে ব্যভিচারের জিনাতে গোটা দুনিয়া ভরে গিয়েছে একদম। ব্যভিচারের কারণে লস অ্যাঞ্জেলেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ, আযাব, আসমানি আযাব চলছে সেখানে আজকে। তো বলছে, তৎকালীন সময় নারীর মর্যাদা ছিল না, বউদের মর্যাদা ছিল না। এক কথায়, সহজ কথায়, নারীর মর্যাদা ছিল না। ইসলাম ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা ফিরে দিল। কেমন? বিবিদের, বউদের মর্যাদা ছিল না। আমরা জানি বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরাতে যখন ইবাদত করত, আপনারা জানেন জাবালে নূরে ইবাদত করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে, 1500 বছর আগে নারীর মর্যাদা কিভাবে, একটুখানি শুনি। জাবালে হিরাতে আল্লাহ রাসূল ইবাদত করছে। স্বামী স্ত্রীর কি প্রেম ছিল, ভালোবাসা ছিল নারীর প্রতি, নিজের বিবির প্রতি আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তো। জানেন কি জানেন না? তাহাজ্জুদ নামাজ পড়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, ও ইয়া রাব্বুল আলামিন, হে আমার রব, কাল কিয়ামতের দিন ভয়ঙ্কর দিন হবে ইয়া রাব্বুল আলামিন। হে আমার রব, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাল কিয়ামতের দিন ভয়ঙ্কর দিন হবে, অত্যন্ত ভয়ঙ্কর। তুমি বলেছো পাশে কেউ থাকবে না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, একে অন্যের হিসাব কেউ দেবে না, যার যার হিসাব তাকে তাকে দিতে হবে। হে রব, হে আল্লাহ, তুমি বলেছো এটা, যার যার হিসাব তাকে তাকে দিতে হবে। স্বামীর হিসাব বউ বিবি দেবে না, বউয়ের হিসাব স্বামী দেবে না, পিতার হিসাব সন্তান দেবে না, সন্তানের হিসাব পিতামাতা দেবে না। কোরআন বলেছে 1400 বছর আগে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদছে,
ইয়া রব, খাদিজার সাথে আমার সুসম্পর্ক ছিল, অত্যন্ত ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর। নারীর কি মর্যাদা আমি বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে, হে আমার রব, ইয়া রব্বাল আলামিন, কাল কিয়ামতের দিন পাশে কেউ থাকবে না, এটা তোমার কথা। আমি খাদিজাকে, আমার প্রথম বিবি হচ্ছে আমার খাদিজা, কাল কিয়ামতের দিন যদি আমার পাশে কেউ না থাকে, ইয়া রব্বাল আলামিন, তুমি যেন আমার পাশ থেকে যেন খাদিজাকে, আমার কাছ থেকে যেন খাদিজাকে কেড়ে নেয় না, হে আমার রব। আল্লাহ রসুল তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদছে নিজের বিবির জন্য, নিজের বউয়ের জন্য কাঁদছে আল্লাহর কাছে। পিছনে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছে যে আমার স্বামী কাঁদছে কেন, এত কি বলছে, লুকিয়ে লুকিয়ে এসে শুনছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে বলছে, দোয়া করছে আমার স্বামী, কাল কিয়ামতের দিন, হে আল্লাহ, কাল কিয়ামতের দিন তুমি যদি আমার পাশ থেকে সমস্ত কিছু কেড়ে নাও, কিন্তু আমার বিবি যেন খাদিজাকে আমার কাছ থেকে যেন কেড়ে নিও না, কেননা বিবি খাদিজাকে, আমার প্রথমা বিবিকে আমি অত্যন্ত ভালোবাসি। হে আমার রব, আমি খুবই ভালোবাসি। কেমন ভালোবাসা ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে হিরাতে যখন ইবাদত করত, একদিনকার দুদিনকার খাবার 3 থেকে 4 কিলোমিটার আল্লাহ রসুলের বাড়ি থেকে পায়ে হেঁটে গিয়ে খাবার পৌঁছে দিত, মানে স্বামীকে। স্বামী স্ত্রীর এত সুসম্পর্ক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেমকে খুব ভালোবাসে, আর স্বামী স্ত্রীর অশান্তিকে শয়তান ভালোবাসে, মনে রাখবেন এটা। কিভাবে সংসার করতে হবে আপনার, আল্লাহ রসুল তার সাংসারিক জীবনে, সাংসারিক লাইফে তার উম্মতের জন্য দেখিয়ে গিয়েছে। কোনোদিন কোনো বক্তার মুখে আপনারা শুনেছেন আল্লাহ রসুলের একাধিক বিবি ছিল, কিন্তু কোনো বক্তার মুখে আপনি শোনেননি অমুক বিবির সাথে আল্লাহ রসুলের টকরাও হয়েছিল, ঝগড়া হয়েছিল, বিতর্ক হয়েছিল, অশান্তি হয়েছিল? শুনেছেন? বলুন, কথা বলুন। কোনোদিন আল্লাহ রসুলের কোনো বউয়ের সাথে, বিবির সাথে ঝগড়া হয়নি, তর্ক হয়নি, বিতর্ক হয়নি। অগাধ প্রেম ছিল বিবিদের সাথে, নিজের বউয়ের সাথে ভালোবাসা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর ভালোবাসা পছন্দ করে। বিবি খাদিজা খাবার নিয়ে যাচ্ছে, জিব্রাইলকে বলল, তুমি তাড়াতাড়ি আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম পৌঁছে দাও। বুখারী মুসলিমের হাদিস বলছি আমি। জিব্রাইল তাড়াতাড়ি চলে আসছে জাবালে হিরাতে। আল্লাহ রসুলের কাছে জিব্রাইল উপস্থিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জিব্রাইল, কি ব্যাপার, কি সংবাদ নিয়ে আসলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা আপনাকে অত্যন্ত ভালোবাসে। খাদিজার সাথে আপনার মানে প্রচন্ড সম্পর্ক, অগাধ সম্পর্ক। খাদিজার সাথে আপনার প্রেম ভালোবাসা। প্রেম কিভাবে স্বামী স্ত্রী করতে হয় আপনি শিখিয়েছেন। খাদিজা তার বাস্তব নমুনা। ভালোবাসা স্বামী স্ত্রী কিভাবে তৈরি করতে হয়, খাদিজা তার বাস্তব নমুনা। 3 থেকে 4 কিলোমিটার দূরে আপনাকে স্বামীর জন্য খাবার পৌঁছাতে আসছে খাদিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত পছন্দ হয়েছে এই দৃশ্যটা, স্বামী স্ত্রীর প্রেম, স্বামী স্ত্রীর ভালোবাসা এত পছন্দ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিবিকে সালাম পাঠিয়েছে। খাদিজা আসছে, আমি চললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শয়তান সবসময় চায় স্বামী স্ত্রীর মধ্যে লড়াই লাগিয়ে দিতে, মনে রাখবেন। আল্লাহ রসুল বলতে, স্বামী স্ত্রীর কোনো সময়তে, হে আমার উম্মত, কোনো সময়তে তোমরা স্বামী স্ত্রীর মধ্যে টকরাও করো না। আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনো টকরাও ছিল না কোনো সময়তে। জিব্রাইল এসে উপস্থিত, জিব্রাইল চলে গেল, খাদিজা আসছে। খাদিজাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এ খাদিজা, তোমার নারী জীবন সার্থক। এ খাদিজা, তোমার নারী জীবন সার্থক। বলছে, কি হলো হে আমার স্বামী, কি হলো? আজ আবার কি সংবাদ নিয়ে আসলে তুমি? বলছে, এই মাত্র জিব্রাইল এসেছিল, তুমি যে আমাকে এত ভালোবাসো, এত দূর থেকে তুমি খাবার পৌঁছে দিচ্ছ স্বামীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃশ্য এত পছন্দ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সালাম পাঠিয়েছে এবং তোমার জন্য জান্নাতের মধ্যে একটা মতির প্রাসাদ নির্মাণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদের সুসংবাদ এবং তোমার জন্য
একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম পাঠিয়েছে এবং জান্নাতের মধ্যে মতির প্রাসাদ তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছে। হে খাদিজা, তোমার জন্য তোমার নারী জীবন সার্থক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের প্রথমা বিবি, দুই চোখ দিয়ে মানে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার স্বামী, আমি খুশি, আমি খুশি অত্যন্ত। স্বামী স্ত্রী কি সম্পর্ক আপনি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনকে যখন স্বামী স্ত্রীদেরকে নামাজ পড়ার কারণে, ইবাদত করার কারণে, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার কারণে কিয়ামতের দিন যখন জান্নাতের মধ্যে দেবে, শুনুন, সূরা ইয়াসিন আমরা প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছে যে কিয়ামতের দিনকে জান্নাতীরা স্বামী স্ত্রীর রাজ সিংহাসনের উপর বসে থাকবে। তাদের সামনে জান্নাতের সমস্ত ফল ফলাদি তাদের সামনে উপস্থিত থাকবে। তারা রাজ সিংহাসনে বসে স্বামী স্ত্রীরা গল্প করবে। সূরা ইয়াসিনের আয়াত বলছি আমি। সূরা ইয়াসিনের মধ্যে আমরা প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করি। স্বামী স্ত্রীর গল্প এত পছন্দ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে যেমন খাদিজাকে সালাম পাঠিয়েছে জান্নাতের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যে স্বামী স্ত্রীদেরকে সালাম জানাবে আল্লাহ। হে জান্নাতের স্বামী স্ত্রী, তোমরা দুনিয়ার বুকেতে নামাজ পড়েছো, ইবাদত করেছো আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী তোমরা জীবন যাপন করেছো। আজকে তোমাদের স্বামী স্ত্রীদেরকে আমি জান্নাত প্রদান করেছি। তোমরা রাজ সিংহাসনে জান্নাতের একটা ছায়াতে বসে, একটা গাছের ছায়াতলে বসে রাজ সিংহাসনে তোমরা গল্প করছো। আল্লাহ এই দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামুন কওলাম মির রাব্বির রহিম, আমার পক্ষ থেকে স্বামী স্ত্রীদেরকে সালাম জানাও। সালাম আমার আল্লাহর পক্ষ থেকে সালাম স্বামী স্ত্রীর জন্য।